হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার বাইকটা নিয়ে সার্ভিসিং সেন্টারে চলে আসলাম, সুজুকি সার্ভিসিং সেন্টার ময়মনসিংহ। তো প্রতি 2 মাস পর পরই আমার বাইকে সার্ভিসিং করাতে হয়। এটা নিয়ে আমার তৃতীয়তম সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং, যে কারণে সময় মতো চলে আসলাম। কারণ সময় মতো না আসলে ফ্রি সার্ভিসগুলো তারা দিতে অন্যরকম আচরণ করে। তো আইসে দেখি অনেক সার্ভিসিং এর পরে আমার সার্ভিসিং সিরিয়ালে পড়ে গেলাম। তো সিরিয়ালে অপেক্ষা করতে করতে বোরিং লাগছিল, বসে রইলাম। তারপর আমার সিরিয়াল আসলো। এই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটাই আমার বাইক। তো দেখতেই পাচ্ছেন যে দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করা হচ্ছে। আসলে কি, বাইক কিনে তেল আর কয় টাকা খরচ হয়, তেলের চেয়ে পকেটে টাকা আসলে মনে হয় বাইকে এটা লাগাই ওইটা লাগাই, মানে একবার না একবার টাকা খরচ হয়ে যায়। মানে পকেটে টাকা আসলে খালি শুধু মন চায় বাইকে এটা লাগাই ওইটা লাগাই। আসলে শখের জিনিসে খরচ করতেই মন চায়। আর হচ্ছে যে নিয়মিত বাইক সার্ভিসিং না করলে একটা না একটা সমস্যা দেখা দেয়। আর যদি সেই বাইকটা 2-3 হাতে ইউজ হয় তাহলে তো আরো সমস্যা। সার্ভিসিং না করলে দেখবেন কি গরুর গাড়ির মতো হয়ে গেছে একদম। তো আমার বাইকটা মূলত সমস্যা দিচ্ছিল কি, আমি হাইওয়েতে অকটেন না ভরে মানে একটা দোকান থেকে ভরছিলাম, সেই কারণে সেলফে সমস্যা হয়ে গেছে। তারপর মাইলেজ কম দিতেছিল, এই জন্য আমি নিয়ে আসলাম। তো তারা বলতেছে যে হাইওয়ে ছাড়া যেন দোকান থেকে আর কোনো খুচরা ভাবে পেট্রোল বা অকটেন না লুট করি, সেই পরামর্শ দিয়েছে। আর যা যা সমস্যা ছিল তারা সেগুলো খুঁটিনাটি দেখতেছে এবং সার্ভিসিং করে দিচ্ছে। আর মূলত কথা হচ্ছে কি, যাদের বাইক আছে তারা কি করবেন যে বাহিরে কোনো সার্ভিসিং এর দোকানে বা কোনো গ্যারাজে সার্ভিসিং করাবেন না। তাহলে কি সমস্যা হয় যে তাদের মানে পারে না কাজ, এমন লোক দ্বারা কাজ করলে যা হয় আর কি। মানে গ্যারাজের ছেলেগুলো দেখা যাচ্ছে তেমন দক্ষ না। আর সার্ভিসিং সেন্টারে কিন্তু যারা দক্ষ, মানে অরিজিনাল, মানে হাতে কলমে শিক্ষা আছে, তারপর পড়াশোনা দিয়েও শিক্ষা আছে, এরকম ছেলেগুলোই কিন্তু সার্ভিসিং সেন্টারে জব পায়। তাই যাদের বাইক মানে শখের জিনিসটা আপনি চাইবেন না নষ্ট হোক বা কোনো খারাপ মানে কোনো দিকে যাক, সেই জন্যই আমি বলবো যে নিজের বাইকটার প্রতি খেয়াল রেখে হলেও আপনি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন। আর হচ্ছে যে মোবিলটা নিয়ম অনুযায়ী চেঞ্জ করার চেষ্টা করবেন। কারণ আপনি যত কম ইউজ করবেন মোবিলটা বাইকের জন্য তত ভালো। কারণ দেখা যাচ্ছে আপনার মোবিলটা যদি 2000 কিলোমিটার তারা বলে যে ইউজ করতে, আপনি যদি 2500 বা 3000 কিলো ইউজ করেন তাতে বাইকের ইঞ্জিন হিট হয়ে যাইব। আর হচ্ছে মাইলেজ একদমই খুবই কম পাবেন। কারণ আমার আগে যে বাইকটা সার্ভিসিং করালো তারা তারা বলছিল যে 2000 কিলো চালাইতে সে 3500 কিলো চালিয়ে নিয়ে আসছে, যার কারণে মাইলেজ পাইতেছিল না, ইঞ্জিন অনেক হিট হয়ে যাইতেছিল। তো সেই জন্যই যাদের নতুন বাইক তারা একটু মানে চালু মোবাইলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। কারণ নতুন বাইক আপনি যেভাবে গড়ে তুলবেন সে সেভাবেই সার্ভিস দিবে। তো আমি নিয়ম অনুযায়ী মোবিল চেঞ্জ করি। তার সাথে যে 120 টাকা লাগবে আপনার অয়েল ফিল্টারটা, এটা মাস্ট বি চেঞ্জ করে নেবেন। কারণ এটার কারণে বাইকের মাইলেজ এবং ইঞ্জিনের অনেক ক্ষতি হয়, দুইটার জন্য খুবই ক্ষতিকারক। দেখবেন যে ইঞ্জিন সহজে হিট হয়ে যাইতেছে। এই জন্যই বলবো যে প্রতিবার মোবিল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন। আর তারা দেখতে পাচ্ছেন যে বাইকের প্রতিটা পালস খুলে খুলে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা, একদম সবগুলো খুলতেছে এবং সুন্দরভাবে পরিষ্কার করে আবার সেট করতেছে। তো যে কারণে আমি প্রতিবার সার্ভিসিং সেন্টারে নিয়ম অনুযায়ী সার্ভিসিং করি। আর একটা বাইকারের জন্য তার বাইকটা সার্ভিস কেমন দিচ্ছে সেটার উপরে